মিতু আপারে তো রাকিব ডিভোর্স দিয়ে দিছে। এইবার তো ভাই আমাকে প্রতিশোধ নেওয়ার পালা ভাই। আপনি তো আরে ভালোবাসা বিয়ে করতে পারলেন না, কিন্তু মিতু আপা কি একবার আপনার কথা ভাবছিল? বিশ্বাস করেন ভাই, ভাই খালি একবার রাস্তায় বাইর পরে আমি এমন লজ্জা দিয়ে কথা কমু, এমন অপমান করমু, এমন পরিবেশ তৈরি করমু যেন সে লজ্জায় কাউরে মুখ না দেখাইতে পারে। ভাই আমি কইলাম মনে মনে কয়েকটা গান ঠিক করে রাখছি, আর এলাকার ব্যাপক পোলাপানরে কয়ে রাখছি, মিতু আপা আর ওনার আব্বা রাস্তায় বের হইলে এমন টিটকারি দিব যে লজ্জায় ওনার আর সামনে দাঁড়াইতে পারবো না। আপনার কাছে কি কোনো বেটার প্ল্যান আছে যে আরো বেশি কি করে অপমান করা যায়? মুখ দিয়া যা বাই করছস তা যেন তোকে মুখে আর কোনোদিন না শুনি। আমি বাইসা থাকতে মৃত্যুর সংসার ভাঙতে দিব না, ওরা যে কোনো মূল্য ওর সংসারে ফিরিয়ে দিতে হইব। এটার জন্য আমি যা যা করা দরকার তাই করবো। ভাই এত কিছুর পরেও আপনি? আরে মৃত্যু তো সেই মানুষটা যারে আমি পাগলের মতো ভালোবাসতাম। যারে ভালোবাসতাম সে দুঃখে থাকবে, কষ্ট থাকবে, আর তা দেখে আমি আনন্দ উদযাপন করবো। তোরা ভাবলি কেমনে? মৃত্যু আমারে বিয়া করে নাই, রাকিবরে বিয়া করছে কেন জানোস? আর একটু ভালো থাকবো, আর একটু সুখে থাকবো সেই আশায়। ভালোবাসার মানুষের জন্য যদি এইটুকুই না করতে পারি তাহলে আমি ওর কি ভালোবাসছিলাম? মৃত্যু মায়াটা রাগে, এটা ঠিক, কিন্তু ওর মনটা কিন্তু অনেক নরম, ও অনেক বোকা। ও বুঝতে পারতেছে না যে এই ডিভোর্স কার্যকর হওয়ার পর ওর জন্য কোন পরিস্থিতি অপেক্ষা করতেছে। এই সমাজ, ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সবসময় ওর চারপাশে থাকে, ওদের চেহারা, ওদের মুখের বোল পরিবর্তন হয়ে যাবে। উঠতে বইতে হাসতে এমন সব কথা আমি তোরে শুনাইবো যেটা হয়তো মৃত্যুর পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। কারণ এই সমাজে তো ডিভোর্স মানেই হচ্ছে মায়া মানুষটার দোষ। স্বামীর মন জয় করতে পারে নাই, শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারে নাই। কিন্তু বাস্তবতা তো ভিন্ন রে ভাই। অনেক মেয়ে এই চেষ্টা করে শেষ পর্যন্ত যদি স্বামীর সংসারে থাকা যায়, কিন্তু বাইরে উঠে না তারা। দুই সাইডটা যে খারাপ মেয়ে মানুষ নাই তা কিন্তু আমি কইতাছি না। যারা ডিভোর্স দেয় অথবা ডিভোর্সের কথা চিন্তা করতেছে, তারা যদি একবারও বুঝতে পারতো যে ডিভোর্সের পর কোন দুনিয়া তাগুলোকে অপেক্ষা করতেছে, তাহলে এই সমাজের ডিভোর্স ওয়ালা মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কষ্ট হইতো। কারণ ডিভোর্সের আগে তারা তো শুধুমাত্র একটা মানুষের সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়, একটা পরিবারের সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়। আর ডিভোর্সের পর ওই মানুষটার এই পুরো পৃথিবীর সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় অনেক কিছুতে। আমি চাই না মৃত্যু সমাজের কাছে ছোট হোক, সবার কাছে ছোট হোক। আমি ওর ভালোবাসছিলাম রে ভাই। আমার টাকা পয়সা আসছিল না, আমার অনেক কিছু আসছিল না, আমি আর ধরে রাখতে পারি নাই, কিন্তু আমার ভালোবাসা তো কোনো কমতি আসছিল না। আমি চাই না মৃত্যু পৃথিবীর কাছে ছোট হোক, সবার কাছে ছোট হোক। ভালোবাসার মানুষটা যদি অন্যের সংসারেও সুখে থাকে, ভালো থাকে, আমি দূর থেকে দেখে সুখে থাকুম, ভালো থাকুম। তোরা না আমার ভাই কইছস, আমার লগে না তোরা অনেক কিছু করতে পারস, তাহলে আমার সুখের লেগে তোরা একটু করতে পারবি না? মৃত্যুর লগে এমন সব কাজ করতে হইব যাতে ও রাকিবের সংসারে ফিরে যাইতে দ্বিতীয়বার চিন্তা না করে। আর ও যদি রাকিবের সংসারে যায় সুখে থাকে, আমি দূর থেকে দেখাও সুখে থাকবো। বুঝতে পারছস তোরা? তোরা আমার কথা দে, আমার এইটুক চাহিদা তোরা পূরণ করবি। আমি যা যা প্ল্যান করবো তোরা আমার সাহায্য করবি, কথা দে। ভাই কথা দিতেছি ভাই, আপনি যা কইবেন আমরা তাই শুনুম ভাই। ভাই রাশেদ ভাই যা যা বলছে, যেইভাবে বলছে আমরা সেইভাবে কাম করছি। দুইজনের সংসারটা টেকনের লাইকা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনারা দুইজন আবার এক হইছেন। কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায়।